হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো বেশি বকবক না করে শুরু করে দিই ব্লগ ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো এখানে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়েছি আর তেলও বসিয়ে দিয়েছি। আর দেখতেই পেয়েছো আজকে আমি কী মাছ রান্না করব। তো আমি বলেই দিই, আজ হচ্ছে পাবদা মাছ রান্না করব। আর পাশে যে ছোটো ছোটো মাছগুলো ছিল সেগুলো কিন্তু পুঁটি মাছ। তো আজকে পুঁটি মাছটা শুধু ভেজে রাখবো, কালকে রান্না করব। আর এইদিকে দেখো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো মাছ কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেল তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো প্রচণ্ড গাড়ির আওয়াজ, প্রচণ্ড মানুষের কথাবার্তার আওয়াজ, আর মানে জিনিসপত্রের আওয়াজ, কিছু বলার নেই আর। তো সেইভাবে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো চলো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আর মাছগুলো মানে প্রচণ্ড ফাটছে, তো সেই জন্য একটা দিচ্ছি আর কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আলু সরি তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি কিন্তু কুচিয়ে রাখা যে আলুগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার সন্ধ্যাবেলা হলেই একটা টেনশান থাকে, ছেলেকে কখন আমি পড়তে বসাবো। তো বসাতে 8:30 9টা আমার বেজেই যায় ওকে পড়তে বসাতে। কারণ আমি 7টা 6:30 7টার মধ্যে আমি রান্না করতে ঢুকি। তো 2.5 ঘন্টা তো আমার রান্নাতে লাগেই। তো সেই জন্য 9টা 9:30টার সময় ওকে আমি পড়তে বসাই। তো সেই একটা চিন্তা, ওকে পড়তে বসাতে হবে। তার জন্য আমি কিন্তু দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করার জন্য। তো আলুতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি ঢেকে দেবো। আর এদিকে দেখো মাছটা হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কিন্তু কড়া করে ভাজবো না। পাবদা মাছ কিন্তু হালকা করে ভাজলেই ভালো লাগে, বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। তো একবার মাছ তুলে নিয়েছি, আবারও আমি মাছ দিলাম কড়াইতে। আর আমার একটা বাজে হ্যাবিট, আমি রান্না করতে করতে কিন্তু 14বার গ্যাস মুছি। কারণ জলের ছিটা তেলের ছিটা থাকলে আমার কিন্তু খুব বিরক্ত লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু ওইদিকে তখন মাছটা ভাজাও আলুটা ভাজাও, ততক্ষণে কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলায় মেজে রেখেছিলাম বাসনগুলো, জল ঝরে গেছে। তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। জিনিস জায়গা থাকলে বেশি ভালো লাগে, নিতেও সুবিধা হয়। কিন্তু ঝুড়ির মধ্যে থাকলে খুঁজে পাওয়া যায় না, আর দুমদাম বাসনের আওয়াজ হয়, পড়ে টরে যায়। তো সেই জন্য আমি কিন্তু বাসনগুলো উঠিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আলুটা আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু কড়াই বলছি কেন, ক্যামেরা রাখার জায়গা কিন্তু নেই। স্ট্যান্ডটা আজকে নিয়ে এসেছি রান্নাঘরে, কিন্তু মানে এতটাই ছোটো জায়গা, তো স্ট্যান্ডটা রাখার জায়গা নেই। তো সেই জন্য পিছন দিকে রেখে দিয়েছি, তো যাতে রান্নাটা কোনোরকম তোমাদের দেখাতে পারি। তো কিন্তু সবসময় বলি আমার কাছে মানে সেরকম স্পেস নেই যে আমি তোমাদেরকে রান্নাটা প্লাস আমাকে দুদিন মানে ঘুরতেই রাখবো। তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে কষ্ট করে আমাকে মানে রান্না করতে হয়। প্লাস এইভাবে কখনো আমি মানে মানে ধরে আমি ভিডিও বানাতে পারি না, আমাকে হাতে ধরে ভিডিওটা বানাতে হয়। আর তারপর লাইটটাও কম। আর এদিকে দেখো সর্ষে পোস্তটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এদিকে লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটা আমি কিন্তু মিক্সিতে বেটে নেব। আর সর্ষে পোস্ত কিন্তু হতে একটু সময় লাগে। তো আমার তো অভ্যাস নেই হাতে শিলনোড়াতে বাটা, শিলনোড়া কিন্তু রয়েছে আমাদের, কিন্তু অভ্যাস নেই যেহেতু, সেই জন্য আর শিলনোড়াতে আমি একদম হাত দিই না। তো মিক্সিতেই বেশি করে একটু মিক্সিতে করে নিতে হয় আর কি।
তো দেখো মিক্সিতে কিন্তু সর্ষে পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে। আর তারপরে কিন্তু মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আবার সব ভাজা গেছে, দেখতে পাচ্ছ মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এদিকে পুঁটি মাছগুলো রয়েছে সেগুলো ভেজে নেবো, তারপরে আমি কিন্তু মশলাটা বসাবো। তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, যাতে আমার একটু আগ্রহ হয় ভিডিওতে করতে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে ভিডিও বানাতে, কিন্তু আমি মনের মতো করে বানাতে পারি না, যেমনটি চাই সেরকম আমি ঠিক বানাতে পারি না। তো সেই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে যায়, তারপরে ভিউজও খুব একটা হতে চায় না, জানি না কেন। এদিকে দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু সর্ষের ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু বেটে রাখা সর্ষে পোস্তটাও কিন্তু দিয়ে দেবো। তার আগে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে গায়ে না ছিটকায়, কারণ গায়ে ছিটকালে আমার খুব ভয় লাগে, গায়ে পুড়ে টুড়ে যাবে, ঠোসকা পড়ে যায়। তো এই জন্য ওটাই হচ্ছে সবথেকে বাজে জিনিস। তো সেই জন্য আমি কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি, যাতে গায়ে না ছিটকায়। আর তারপরে কিন্তু সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি। আর বারবার আমি উপরের দিকে তাকাচ্ছি, কারণ একটা যখন দরজাটা খুলেছি, আমাদের রান্নাঘরের দরজাটা খুলেছি, তখন একটা ফড়িংয়ের মতো পোকা ঘরে ঢুকে গেছে। তো শুধু ভাবছি যে রান্নার মধ্যে যদি পড়ে যায় তাহলে পুরো আজকে খাওয়ার 12টা বেজে যাবে। তো সেই জন্য কিন্তু আমি বারবার দেখছি ওটা আছে না বেরিয়ে গেছে। তারপর আলু ভাজা কিন্তু আমি নামিয়ে দিয়েছি। আলু ভাজা আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বাটিতে অনেক সময় পটল ভাজার তেল, অনেক সময় ভেন্ডি ভাজার তেল, অনেক সময় এরকম তেল আর কি এক্সট্রা হয়ে থাকে। তো সেই তেলগুলো দিয়ে কিন্তু আমি আজকে ভেন্ডি ভেজে নেবো, কারণ আমি তেল নষ্ট করতে ভালো লাগে না। পটল ভাজার তেল কখনো ইচ্ছা করলে আমি পটল ভাজার তেলগুলো খেয়ে নিই ভাত দিয়ে মেখে। তো সেরকমই আমার নষ্ট করতে খুব খারাপ লাগে। তো সেই জন্য ভেন্ডি তো ভাজবো, তো সেই পটলের যে তেলগুলো ছিল, তো সেই তেলগুলো দিয়ে কিন্তু আমি আজ ভেন্ডিটা ভেজে নেব। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু তেলগুলো দিয়ে দিচ্ছি। এটা পুরো ফ্রেশ তেল, মানে যখন আমি মাছটা ভাজবো তখন তেলটা বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য তেলটা আমি তুলে রেখেছিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর শেয়ারটা কিন্তু করে দিও। তো যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। ভেবেছিলাম একটু সর্ষে দেবো, কিন্তু সর্ষে দিতে পারিনি, ভুলে গেছি সর্ষেটা দিতে আর কি। সঙ্গে সঙ্গে ভেন্ডিটা ছেড়ে দিয়েছি, তো আর এখন সর্ষে দিয়ে লাভ কি, তো সেই জন্য আর সর্ষেটা দিইনি। তো তারপরে কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম। তো ছেলেকে আমি বারবার বলছি তুই পড়তে বস, কিন্তু কিছুতেই ও পড়তে বসছে না, বলছে তুমি না গেলে আমি যাব না। এত বড় ছেলে হয়ে গেছে, কোথায় নিজে নিজে পড়তে বসবে, কিন্তু ও নিজে নিজে কিছুতে পড়তে বসে না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি। এইদিকে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। মশলাটা কিন্তু একটু ভালো করে নেড়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। পোস্তটা এরকম মাখা মাখা হলে খুবই ভালো হয়, কিন্তু আমাদের মাখা মাখা চলবে না, আমাদের একটু ঝোল না হলে চলে না। তো দেখো আমার কিন্তু ভেন্ডি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, ভেন্ডি ভাজাটা আমি নামিয়ে দেবো।
আর এদিকে দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। চলো মশলাটা জল দিয়ে দিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো দেখো আমি কিন্তু জল সামান্য মতো জল দিয়ে দিয়েছি, একটু ফুটলে তারপরে কিন্তু মাছটা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার ওইদিকে মাছটা ফুটছে, আর এদিকে ভেন্ডি ভাজা আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে যে হাতাটা ছিল আমি ভুলেই গেছি, ওই শুদ্ধ আমি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, গরম জল আমি কিন্তু বাটির মধ্যে করে তুলে রেখে দিচ্ছি। যদি জল দরকার প্রয়োজন হয় তখন কিন্তু আমি এই গরম জলটা ইউজ করব। আর দুটো আলু সিদ্ধ আমি দিয়েছিলাম, কেটেছিলাম, সেটা আমি হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম, এবারে সিদ্ধ করে নেবো। আর তারপরে কিন্তু ধুয়ে রাখা চালটাও কিন্তু হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম। তো এদিকে হোক আমার ভাত, আমি ওইদিকে দেখি ছেলেকে পড়াতে বসি। তো এদিকে দেখো আমি ছেলের পড়া বলছিলাম তুই মুখস্থ কর, আমি এসে লিখতে দেবো। তো আন্টির ভয় দেখি আমি ওকে পড়তে বসিয়েছিলাম, আর তারপরে কিন্তু এসে ওকে কটা প্রশ্ন দিচ্ছি, সেইগুলো লিখবে। তো চলো প্রশ্নগুলো দিয়ে নিই। দেখো এগুলো কিন্তু ওয়ার্ড মিনিং, মানে সবই ছেলের ইংলিশ। তো এইগুলো আমি ওকে ওয়ার্ড মিনিংগুলো ওকে লিখতে দিলাম। তো এইগুলো লিখবে ও, আমি আবার চলে যাব রান্নাঘরে। তো এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো, আমার সঙ্গে থেকেও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমার ছেলে শুধু বলছে তুমি কবে ইউটিউব প্লে বাটন পাবে। তো ছেলেকে বলছি দেখি কবে পাওয়া যায়। তো ছেলে তো পাগল হয়ে যাচ্ছে কবে ইউটিউব বাটন প্লে বাটন পাবে। আচ্ছা অনেক দেরি আছে, এখনও সবে শুরু, কবে শেষ হবে তার ঠিক নেই। তো যাই হোক, এদিকে বক করতে করতে মাছগুলো দেওয়া হয়ে গেছে, মাছ কিন্তু ফুটেও গেছে, আমার মাছ রান্না হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু ভাতটাও ফুটছে। আর আমার বর হাজব্যান্ড 10:30 বাজে, এখন বলে মুড়ি খাবে। তো সেই জন্য এখন মুড়ি মাখতে বসবো। এদিকে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা আমি কুচিয়ে নিচ্ছি। 10:30টার সময় কে মুড়ি খায় আমি জানি না, কিন্তু ও মুড়ি খাবে এখন। তো ভাত খাবে কিনা আমি বলতে পারছি না। তো এই রসুন বলছি, পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু কুচিয়ে নিলাম। আর আলু, আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। এই আলু ভাজাটা কিন্তু মুড়ির মধ্যে দিয়ে দেবো, কারণ চানাচুর নেই, চানাচুর শেষ হয়ে গেছে। তো শুধু ওই আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু মুড়িটা মেখে দেবো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বাই বাই।